গতকালকে যেহেতু 16ই ডিসেম্বর আসছিল মানে বিজয়ের দিন আসছিল, সেই ক্ষেত্রে সবাই ঘুরতে বেরিয়েছে, আমিও বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম। বরাবরই একটা জায়গা আছে আমার বাড়ির সামনে, দুঃখলা মাঠ, এই জায়গায় গেছিলাম। এইখানের এই হালিমটাও অনেক মজা, কেক আসছিল, আর এই যে ছোট ছোট ফুচকা গুলো বেচতাছিল। মোটামুটি কালকে দুঃখলা মাঠের মধ্যে ভালোই ভিড় টির আসছিল। তো এই যে দেখেন হালিমটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতাছিল। আর আমি বাইরে খাবার খাওয়ানোর আগে আকাশে একটু টেস্ট করে দেখে যে খাবারটা ঠিক আছে কিনা, কারণ আমার বাইরে খাবারটা আর তেমন একটা হজম হয় না। ওই যে কয় না কুত্তার পেটে ঘি হজম হয় না, ওরকমই। আমার হালিম খাওয়া খুঁয়ে শেষ করে ফুচকা খাইতে গেছে। তো যাই হোক, আমি আবার একটু খাড়া খাড়া আশেপাশের ভিডিও গুলা করতেছিলাম। এটা হচ্ছে দুপখোলা মাঠে। এই দুপখোলা মাঠে কিন্তু অনেক বড় মেলা হয়। এখানেও মোটামুটি একটা ছোটখাটো মেলার মতনই আসছিল। এই মনে করেন সবকিছুই পাওয়া যাইতেছিল, কসমেটিক্স, তারপরে বাচ্চা খেলনাপাতি। আর এখানে কুড়ের ঘরের একটা চা আছে, এই চা গুলো অনেক মজা। আমি দুইটা চা অর্ডার দিচ্ছি, একটা হইছে মালাই চা আর একটা হইছে লখনৌর একটা চা আছে। আপনারা এখানেও টেস্ট করতে পারেন। আমি কিন্তু ভিডিওটা এর আগেও দিছিলাম, এই ছোট ভিডিওটা। এই ভাইয়াটা আমারে খুব সুন্দর করে ডাক দিল যে আপু ভিডিও করবেন কিনা। আমি বললাম হ্যাঁ ভাই, আমি একটা ভিডিও করবো যদি আপনি সুযোগ দেন। পরে যে ভাইয়া কত সুন্দর করে দেখেন চাটা বানাইতেছে, আমারও ডাক দিচ্ছে। আমার আবার ভাইয়া বইলেও দিল যে কেমনে কেমনে করতে হইব। মানুষটা অনেক ভালো। আপনারা দুঃখলার আশেপাশে যারা আছেন তারা এই দোকানের চাটা খাইছেন আর খাইবেনও, কারণ এই চাটা অনেক মজা। তারপরে যে ভাইয়া দেন কি সুন্দর একটার পরে একটা খালি দিতে আছে মানে কি কোমরে ভাই, এগো হাতের এতই স্পিড মাশাল্লাহ। এই লখনৌর চার একটা হচ্ছে মালাই চা, যে ওরে জিগেলাম যে কেমন হইছে, ওই কথা কয় না ভালোই তো, মজাই তো লাগতাছে। মালাই চাটা খাওয়ার পর আকাশে কয় এক কথায় অসাধারণ, পুরা মলাই দিয়া বড়া, মানে কি কমো ভাই, অসাধারণ একটা চা খাইলাম।